54 বছর সব চেষ্টা করেছে, লাভ হয়নি। হয়েছে কিছু লাভ? সুদ কমছে না বাড়ছে? ডাকাতি কমছে না বাড়ছে? গত 31 অক্টোবর আমার প্রোগ্রাম ছিল সয়দাবাদ মোড়ে। আমি 18-19 বছর যাবৎ একটানা সেখানে মাহফিল করি, একই ডেটে একই সময়ে। মাহফিল শেষে আমি উত্তরবঙ্গ অর্থাৎ বগুড়ার দিকে ফিরছিলাম, বগুড়া রংপুরের দিকে মাহফিল। ফেরার পথে আপনাদের কোনাবাড়ি তো মনে হয়, কোনাবাড়ির মোড়েই আমার গাড়ির গতি তখন 70 থেকে 80 কিলোমিটার। দেখি কোন দরবেশ জনে এত বড় একটা ইট গাড়ি বরাবর দিল মেরে। তো ড্রাইভার বলে, হুজুর ব্রেক করি। ব্রেক তো করাই যাবে না, পিসাবরা বসে আছে। আমার কথা কি বুঝতেছেন আপনারা? এটা কি বেশি দূরে? কোথায়? এই তো কাছে। হয়তো কারো খালাতো ভাই মামাতো ভাই থাকতে পারে, থাকতেই পারে। সবাই তো আদম সন্তান। কেউ কেউ আদম সন্তানের বাইরে আছে বলেন তো? জাত তো একটাই। মূলত জাত কয়টা বলেন? একটা। কার সন্তান? ওয়ালাকাদ কাররামনা বানি আদম। সব আদম সন্তান। কেন হচ্ছে এগুলো? কি জন্য হচ্ছে? এই জাতিকে শাসন করার জন্য যে আইন দরকার, সে আইনটা এই জাতির উপরে এখনো ট্রিট হয়নি। যদি এই কোরআন দিয়ে যদি প্রয়োগ হতো, সব বন্ধ হয়ে যেত। আসতে কোন কেন? আসতে কোন কেন? বাড়িতে লেগেছে আগুন, নিভাবেন কি দিয়া? পানি দিয়া। বাড়িওয়ালা হাউমাউ করে কান্দে আর বলে, ভাই আগুন ধরে শেষ, যার কাছে যা কিছু আছে তা নিয়ে আমারে বাঁচান। পাশে দিয়ে যাচ্ছিল একজন ড্রাম ভর্তি ডিজেল নিয়ে। যখন শুনছে যার কাছে যা কিছু আছে তা নিয়ে আমারে বাঁচান, বিসমিল্লাহ বলে দিছে এক ড্রাম ডিজেল ঢেলে। আগুন কি কমার কথা না বাড়ার কথা? বিসমিল্লাহ কয়ে কি কাম হবে? হবে না তো। আপনি বিসমিল্লাহ তখন বলবেন যখন আপনার ভরসা একমাত্র কার উপরে? আল্লাহর উপরে। আরেকজন যাচ্ছিল ভ্যান ভর্তি লাকড়ি আর খড়ি নিয়ে, সেও দিছে ঢিলা আগুনের মধ্যে। আগুন তো দ্বিগুণ 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 জ্বলবে, কারণ আগুন নেভানোর উপাদান তো পেট্রোল, ডিজেল, অকটেন আর লাকড়ি খড়ি নয়। আগুন নেভানোর জন্য প্রয়োজন হলো কি? পানি। আমার বন্ধুগণ, আগুন নেভানোর জন্য যেমন পানির প্রয়োজন, তেমনি সমাজের যে আজকে আগুন দাও দাও করে জ্বলছে, প্রতিনিয়ত খুন খারাপি হচ্ছে, ছিনতাই হচ্ছে, অন্যের পুকুর দখল হচ্ছে, জবরদখল হচ্ছে, ধর্ষণ হচ্ছে, অন্যের স্ত্রীকে জোরপূর্বক ধরে নিয়ে জেনা করছে, ধর্ষণ করছে, অত্যাচার করছে। এই সব কিছু অনাচার বন্ধ করার জন্য যেমন আগুন নিবানোর জন্য পানির প্রয়োজন, তেমন এই সমাজের আগুন দাও দাও করে যে জ্বলছে, আগুন নিবানোর জন্য দুনিয়ার কোন আইন দিয়ে হবে না, কোরআনের প্রয়োজন। আসতে কম কেন? জোরে বলুন ঠিক কিনা? এই কথা বললি বলে হুজুর আলোচনার মোড় তো অন্যদিকে চলে গেল। আমাদের কথা যখন আমরা একটু সোজা লাইনে নিয়ে যেতে চাই, 16 বছর আমাদেরকে কথা বলতে দেয়নি, ছাড়িও নাই। কথা কইছি আমি, আব্দুল্লাহ আমিন, 16টা বছর জীবনের বহু ঝুঁকি নিয়ে আমাকে লক্ষ্য করে গুলিও করা হয়েছে পাবনাতে। কয়েক রাউন্ড গুলি ছোড়া হয়েছে, বারবার হত্যার পরিকল্পনা করা হয়েছে, বহু ষড়যন্ত্রই করা হয়েছে। কিন্তু ষড়যন্ত্র যদি অবৈধ হয়, ষড়যন্ত্র তো অবৈধই হয়, চেতনা যদি অনৈতিক হয়, তাদেরকে তো অবশ্যই মামু বাড়ি দিল্লি যেতেই হবে, ঠিক কিনা? দেশকে ভালোবাসে না তো দিল্লি দিল্লি করেন কেন? দেশকে ভালো করলে আমরা দেশকে নিয়ে ভাববো, দিল্লিকে নিয়ে ভাবার সময় আমাদের নাই, ঠিক কিনা? হ্যাঁ, এটা ভাবতে হবে। সম্মানিত ভাইয়েরা, এতক্ষণের কথায় আমার যে মেসেজ, সেটা হলো আমরা কোরআন নিয়ে সাথে থাকতে চাই।
কোরআনকে নিয়ে থাকতে চাই। সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। কোরআন নিয়ে ব্যক্তি, সমাজ, রাষ্ট্র, পরিবার সব গঠনে আমরা কোরআনকে সবার আগে রাখবো। কিসমত খুলে যাবে। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আমিন। সেই কালামে হাকিম থেকে আমি 2-3টা আয়াত সামনে রেখে কিছু কথা বলতে চাচ্ছি। আজকের আলোচনার সাবজেক্ট হচ্ছে হক। বলেন কি হক? কোন হক? হক ব্যাটারি? হক মানে হচ্ছে অধিকার, দ্য রাইটস। কথা বলা যাবে না, এই যে কথা বলা যাবে না, শোনা যায়। থাকে রাইটস, অধিকার। অধিকার যদি প্রতিষ্ঠা হয়ে যায়, সেই সমাজটা জান্নাতের টুকরা হয়ে যায়। সুবহানাল্লাহ। জোরে বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার দেশের কি বিচার ঠিক আছে? একজন বিচার প্রার্থী বিচারের জন্য আদালতে গেল, সে যদি বিচার না পায়, হক ঠিক থাকলো না, না নষ্ট হলো? নষ্ট হলো। নষ্ট হলো। বিচার আপনি আদালতে যাবেন কেন? গ্রামেও তো বিচার ঠিক নাই। কিছু মাতব্বর আছে টাকা খায়া বিচার উল্টায় দেয়। এরকম মাতব্বর মনে হয় নাই এদিকে। আসতে হয়, আছে নাকি? আছে। যে জোরে বলতেছেন মনে হয় ঘরে ঘরে আছে। আছে কি না? যে লোকটা অসহায়, তার পক্ষে কথা বলে না, আছে না? আছে না? অথচ দুর্বল লোকের পাশেই দাঁড়ানো উচিত, অসহায়ের পাশেই দাঁড়ানো উচিত। তাকে আরো বেশি প্যাঁচে ফেলে, এমন প্যাঁচ মারে, সে প্যাঁচের ঠেলায় সহ্য করতে না পেরে হার্ট স্ট্রোক করে মারাও যায়। এরকম কিছু জালিম মাতব্বরও কিন্তু গ্রামে গ্রামে আছে। আসতে বলবেন না? আছে না? নাই? আচ্ছা, ভাবতেছেন যে আপনি হক নষ্ট করে কিছু টাকা খাইয়া রাইট অন্যদিকে দিয়ে দিলেন, আপনি পার পাবেন? অসম্ভব। আপনার তাহাজ্জুদ কোনো কাজে আসবে না। বনের সম্পত্তি মেরে খেয়ে 14 বার হজ করবেন, কোনো কাম হবে না। আপনার ভূমিকা হলো মাথায় টুপি পরে লুঙ্গি না পড়া। কি না পড়া? লুঙ্গি না পড়া। তো টুপি যদি নাও পড়তেন তাও কাম হতো, কিন্তু লুঙ্গিটা পড়লে ঠিকই হতো। লুঙ্গি নাই, টুপি পরে বসে আছে। নিজের মার পেটের বোন, নিজের মা, একই থলি থেকে আসছে। থলি বুঝলেন তো নাকি? একই মার থলে থেকে আসছে, একই মার পেট থেকে আসা একটা ভাই, একটা বোন। ভাইটা বোনকে সম্পদ বুঝায় দেয় না, সম্পদ চাইলেই চোখ গরুর মতো বানায়। আমার মায়েরা যা খুশি এখন, হুজুর ভালো করে এখন ভাই কিছু বসে আছে, বসান দেন। বলবো কিছু কথা বলবো। আজকে আমি যে সাবজেক্ট ধরেছি, জীবনে আপনারা আমাকে আর দাওয়াতই দিবেন না, কারণ